কাঁকসা থানার অন্তর্গত বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়াল চাপা পড়ে মৃত্যু 2 শ্রমিকের, আহত 2। মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি, রাম টুডু, দুজনই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা। ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানা সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হচ্ছিল, আর সেই পাঁচিলের ধারে বসেছিল 4 জন কারখানা শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য। পাঁচিলের ছাওয়ার সামনে 4 শ্রমিক বসেছিল, সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় 2 শ্রমিকের, আহত 2 শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জন্য তো কারখানা কর্তৃপক্ষ একদম পুরোপুরি 100% দায়ী। এখানে এই যে শ্রমিকরা কাজ করে, তারা সকাল থেকে দুটো পয়সার আশায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে, এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই। এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের শুধু একটা ইচ্ছা, কী করে আমরা মুনাফা করব, মুনাফা এদের প্রধান লক্ষ্য। একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা বিশেষভাবে প্রয়োজন, সেখানে সেফটি বলে কোনো জিনিস নেই। আমি যেটা শুনলাম যে ওরা ড্রেনের মধ্যে কাজ করছিল, তা পাঁচিল ধসে যাওয়ার পরে এটা দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল, পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল, ড্রেনের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে। তাতে 4 জন এখন আপাতত বোঝা যাচ্ছে, তার মধ্যে 2 জন স্পট ডেথ হয়ে গেছে আর 2 জন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায়। এরপর আরও কাজ হচ্ছে, যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি, উদ্ধার যদি থাকে আরও নিচে। কোন জায়গা এটা হচ্ছে আগে ভিএসপি উদ্যোগ ছিল, এখন অমিত মেটালিক্স, অমিত অ্যালায়েন্স নিয়েছে। পাঁচিলটা কীভাবে তৈরি হচ্ছিল এই এলাকায়? এখানে পাঁচিলটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন, ভেতর দিকে ড্রেন, বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস্ট দিয়ে ফিলিং করেছিল। আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিলটা পড়ে গেছে। ভালোভাবে কি হয়নি? ভালোভাবে কিছু বোঝাচ্ছে না, ভালোভাবে আগের পুরোনো পাঁচিলের সাথে আরও উপরে নতুন পাঁচিল তৈরি করেছিল, তারও একটা চাপ ছিল। এখানে একটা জলাশয় রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, জলাশয় ছিল, জলাশয়ের জন্য মাটি নরম ছিল। জলাশয় কি ভরাট করা হয়েছিল? ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না। ভরাট এটা তো কারখানারই জায়গা, বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে, ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক। সেই জন্যই কি দুর্ঘটনা? এই জন্যই দুর্ঘটনা। নরম জায়গা ছিল, প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল, এই চাপ পড়ে পাঁচিল ভেঙে পড়েছে। অ্যাক্সিডেন্ট তো হয়, ঠিক আছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার বাড়ি, সেখান থেকে এসে পড়ে দুটো স্পট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এসে পড়ে সেই লাস্ট দুটোকে আমরা উদ্ধার করেছি। এখানে এত ম্যানেজমেন্ট থাকতে এদের কোনো কিচ্ছু ব্যবস্থাপনা নেই, ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নাই, কোনো সেফটি নাই, পুরো পাঁচিল হেলে আছে, ঠিক আছে। যে কজন মারা গেছে? 2 জন স্পট হয়ে গেছে। কি নাম তাদের? একজন চন্দন বাউরি, একজন হচ্ছে রাম টুডু, সব গোপালপুরের বাসিন্দা। কারখানার কর্তৃপক্ষ কোনো কিচ্ছু নেই। তোমরা বাইরে থেকে আমরা বাইরে না, আমরা এখানে লোকালে। আর যে মারা গেছে আমার নিজস্ব। উদ্ধার কি তোমরা এসে করতে? আমরা নিজে করেছি, হাত কেটে গেছে, দেখুন হাত কেটে গেছে, পুরো রক্ত লাগা, আমি নিজে উদ্ধার করেছি। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।